হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আবার হাজির হয়ে গেল বোয়াল মাছের মজাদার একটি রেসিপি নিয়ে। চলুন উপকরণগুলো দেখে আসি। আমি এখানে কিছু বোয়াল মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়েছি 2 কাপ পেঁয়াজ কুচি। এখানে নিয়েছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ জিরা গুঁড়ো। এখানে নিয়েছি 2 টেবিল চামচ আদা ও রসুন বাটা, 8 থেকে 10টা কাঁচামরিচ, ধনিয়া পাতা কুচি ও স্বাদমতো লবণ। টমেটো 5 থেকে 6টা মাঝারি সাইজের টুকরো করে নিয়েছি। চলুন এবার রান্নায় চলে যাই। চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা হালকা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিব 2 কাপ পেঁয়াজ কুচি। চুলাটাকে মিডিয়াম আঁচে দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। আমি পেঁয়াজটাকে গোল্ডেন কালার করে ভেজে নিব। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পানি, যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। এখন দিয়ে দেব মশলাগুলো। এখানে 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ জিরা গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো ও 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো। আমি সব মশলাগুলো একসাথে দিয়ে দিচ্ছি। মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মশলাগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন দিয়ে দেব হাফ কাপ পানি। এটা কষানোর জন্য পানি দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব আদা ও রসুন বাটা। এখানে 1 টেবিল চামচ আদা ও 1 টেবিল চামচ রসুন বাটা আছে, আমি একসাথে নিয়ে নিয়েছি। এখন এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাগুলোকে ভালোভাবে কষাতে হবে যাতে মশলার কাঁচা গন্ধ ভাবটা চলে যায়। এখন এটাকে 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে দিব। আমার মশলাগুলো কষানো হয়ে গেছে। মশলার উপরে তেল ভেসে উঠলে বোঝা যাবে যে মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলো। টমেটোগুলোকে এখন মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এটাকে একটু মিশিয়ে নেব। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে দিয়ে রান্না করতে হবে। এখন আমি 5 থেকে 6 মিনিটের জন্য এটাকে ঢেকে দিব, যাতে টমেটোটা একটু নরম হয়ে যায়।
ঢাকনা তুলে আবার একটু নেড়ে দিচ্ছি। এখন আবার ঢাকনাটা দিয়ে দিচ্ছি টমেটোটা সেদ্ধ হওয়া পর্যন্ত। টমেটোটা সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে একটু নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব মাছগুলো। মাছগুলো দেওয়া হয়ে গেছে। এখন এটাকে 2-3 মিনিট একটু কষিয়ে নিব। যেহেতু আমি মাছগুলো ভেজে নিইনি, তাই সামান্য একটু হালকা এটাকে কষিয়ে নিব মশলার সাথে। আলতো হাতে ভালোভাবে এটাকে একটু কষিয়ে নিতে হবে। আমার মাছগুলো মশলার সাথে মোটামুটি কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পানি। ভালোভাবে একটু মিশিয়ে নিব। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে দিয়ে রান্না করতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 8 থেকে 10টা কাঁচামরিচ। আমি কাঁচামরিচগুলো এক মাথা ফালি করে নিয়েছি। এখন এটা ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রান্না করব। আমার রান্না মোটামুটি হয়ে গেছে, কারণ ঝোলটা টেনে আসছে। এখন হালকা একটু সাইড দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। মাছটা একটু নাড়াচাড়া দিয়ে এখন এর মধ্যে উপর দিয়ে দিয়ে দিব কুচি করা ধনিয়া পাতা। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি।
ধনিয়া পাতা দেওয়া হয়ে গেছে। এখন এটাকে 3 থেকে 4 মিনিটের জন্য আবার একটু ঢেকে দেব। আমার রান্না হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমার বোয়াল মাছের মজাদার রেসিপি। চলুন এবার পরিবেশন করে দেখাচ্ছি। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার দিবেন।